সেটা হচ্ছে যে অনেকেই হয়তো জয়েন দেয় নাই, পপুলার জয়েন দিবে আর অথবা পরে জয়েন দেয়। সো থ্যাংক ইউ ফর জয়েনিং। আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। সেটা হচ্ছে যে কিভাবে আমরা যে বেসিক যে সেন্টেন্স গুলো রয়েছে, যেমন সিম্পল সেন্টেন্স গুলো রয়েছে স্পেশালি, আস্তে আস্তে কমপ্লেক্স কম্পাউন্ড গুলো কি করতে আমরা ক্লাস যখন পড়াবো তখন আপনারা বুঝতে পারবেন। আপাতত হচ্ছে যে কিভাবে সিম্পল সেন্টেন্স গুলো মেক করতে হয় ওটা আমি আজকে দেখাবো, উপস্থাপন করবো। ফর এক্সাম্পল, স্লাইডটা শো দেখা যাচ্ছে না? স্লাইড স্লাইড দেখা যায়? স্যার দেখা যাচ্ছে। ওকে, ওকে। ফর এক্সাম্পল, আমি এখানে লিখেছি সেন্টেন্স স্ট্রাকচার। তো একটা sentence যদি আমরা করতে চাই, মিনিমাম কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। যেমন এখানে আমি প্রথমে লিখেছি একটা সেন্টেন্সের প্রথম প্রথম যে স্ট্রাকচার সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব। অবশ্যই একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাল ভার্ব লাগবে। ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স হতে পারবে না, ফার্স্ট। তো এটা একটা স্ট্রাকচার। একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট যদি থাকে, একটা যদি ভার্ব থাকে, এটা একটা সেন্টেন্স। ওকে, সেকেন্ড, একটা সাবজেক্ট থাকতে পারে, একটা ভার্ব থাকতে পারে, আর একটা সাবজেক্ট থাকতে পারে, এটা একটা সেন্টেন্স। আবার একটা সাবজেক্ট থাকতে পারে, আর একটা ভার্ব থাকতে পারে, একটা মডিফায়ার থাকতে পারে। আমি আলাদা আলাদা এক্সপ্লেন করবো যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা মডিফায়ার। এরপরটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বডি। এই চারটা স্ট্রাকচার যদি কেউ জানে মিনিমাম, আমরা ছোটবেলায় যে ট্রান্সলেশন গুলো করতাম, ছোটবেলায় যে বৃষ্টি পড়ছে, সকাল থেকে ঝুম ধরে বৃষ্টি পড়ছে, তারপর আমি স্কুলে যাই, তো ছোট ছোট যেগুলো রয়েছে, আমরা যেগুলো সচরাচর কথা বলি, যে সে ঢাকায় থাকে, সে লন্ডন থেকে আসে, সে গতকাল গিয়েছে, এই যে ছোট ছোট স্ট্রাকচার গুলো রয়েছে সিম্পল সেন্টেন্সের, ওগুলো আমরা মোটামুটি আমরা পারবো। তো এই যে চারটা স্ট্রাকচার আমি আপনাদের দেখালাম, এগুলো এখন আমি ব্যবহার দেখবো আপনাদেরকে আমি। ওকে, এই যে কোনো সেন্টেন্স আপনি সাবজেক্ট চিনবেন কিভাবে? হ্যাঁ, একটা সেন্টেন্সে সাবজেক্ট জন্য আপনার যেটা করতে হয় সেটা হচ্ছে ভাবকে প্রশ্ন করতে হয়। ভাবকে কি দিয়ে প্রশ্ন করতে হয়? who দিয়ে অথবা হোয়াট দিয়ে। হু দিয়ে প্রশ্ন করলে আমরা ব্যক্তিকে পাই, আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা বস্তুকে পাই। যেমন আমি যদি বলি যে রাহুল রাহুল বট রাহুল একটা কেক কিনেছে। ওকে, ওইখানে আপনাকে যদি এক্সপ্লেন করতে বলি, নিজেই বোঝা যাচ্ছে যে এখানে ভাব হচ্ছে একটাই, বট। এখানে ভাব হচ্ছে বট, সাবজেক্ট হচ্ছে রাহুল, আর অবজেক্ট হচ্ছে কেক। আমি যদি প্রশ্ন করি হু বট এ কেক, হু বট এ কেক, আনসার সাথে সাথে চলে আসবে যে রাহুল বট এ কেক। তো মানে আমি বোঝা যাচ্ছে এটা সাবজেক্ট আপনি কিভাবে চিনবেন নর্মালি, বাক্যে প্রশ্ন করা কি দিয়ে প্রশ্ন করা, হু দিয়ে আর হোয়াট দিয়ে। ব্যক্তি হলে হু, বস্তু হলে হোয়াট। যেমন আমি যদি বলি an accident an accident happened last night, গত রাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। an accident happened last night, an accident happened last night। এখন অ্যাক্সিডেন্টটা হয়েছে কখন? হয়েছে লাস্ট নাইট। কি হয়েছে তাহলে? এখানে an accident, আমি এটা কি পাইলাম? what happened last night। আনসার কি হবে? আনসার হবে an accident। তো আপনি যদি সাবজেক্ট পেতে চান, আপনাকে বাক্যে প্রশ্ন করতে হবে হু অথবা হোয়াট দিয়ে। যদি হু এবং হোয়াট দিয়ে প্রশ্ন করেন, যে আনসার আসবে তার নাম হচ্ছে সাবজেক্ট। ওকে, নেক্সট। অবজেক্ট চিনবেন কিভাবে? অবজেক্ট কিভাবে চিনবেন? যে অবজেক্ট চেনার উপায় হচ্ছে বাফকে প্রশ্ন করা। তাও কি দিয়ে প্রশ্ন করেন বাফকে? হুম দিয়ে অথবা হোয়াট দিয়ে। যদি আপনি হুম দিয়ে প্রশ্ন করেন, যে উত্তর আসবে সেটা হবে ব্যক্তি। আর হোয়াট দিয়ে যে প্রশ্ন করবেন সেটা দিয়ে আনসার হবে, সেটা হচ্ছে বস্তু। যেমন আই লাভ মাই মাদার, আই লাভ মাই মাদার। ওকে, এখানে আপনি বুঝতে পারছেন বা হচ্ছে লাভ, আপনি কাকে ভালোবাসেন? বা মাদারকে। তাহলে প্রশ্ন কি দিতে হবেন? হুম ডু আই লাভ, হুম ডু আই লাভ। আনসার কি হবে? আনসার হবে মাই মাদার। তাহলে আপনি মাই মাদার যদি খুঁজতে চান, অর্থাৎ অবজেক্ট যদি আপনি খুঁজতে চান, তাহলে আপনি প্রশ্ন করেন হুম দিয়ে। আর বস্তু যদি প্রশ্ন করেন, যেমন আই বট এ কেক, আই বট কেক, এখানে অবজেক্ট কেক। এটা আমি কে বুঝলাম? এটা অবজেক্ট। হোয়াট ডিড আই বাই, হোয়াট ডিড আই বাই, আমি কি কিনেছিলাম? আনসার হবে কি? হোয়াট ডিড আই বাই, আনসার হবে এ কেক। তো না, একে হচ্ছে অবজেক্ট। আপনি অবজেক্ট চিনবেন বাক্যে প্রশ্ন করা হুম দিয়ে এবং হোয়াট দিয়ে।
তাহলে দুটো জিনিস ক্লিয়ার আশা করছি। নেক্সট হচ্ছে এই যে ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা সচরাচর পড়েছি ছোটবেলা থেকে, বাট আমরা কি জিনিসটা কি, এটাকে ইংলিশে বলে মডিফায়ার। মডিফায়ার জিনিসটা কি অ্যাকচুয়ালি? মডিফায়ার হচ্ছে এরা বাফকে মডিফাই করে নর্মালি, এগুলোকে বলে অ্যাডভার্ব। এটা নাম আছে, একটা নাম হচ্ছে মডিফায়ার অফ ম্যানার, আর একটা নাম হচ্ছে মডিফায়ার অফ প্লেস, আর একটা নাম হচ্ছে মডিফায়ার অফ, যেটা ম্যানার এটাকে আমরা প্রশ্ন করি হাউ দিয়ে, আর যেটা প্লেস এটাকে আমরা প্রশ্ন করি বাফকে হোয়ার, আর যেটা টাইম এটাকে আমরা প্রশ্ন করি when দিয়ে। আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি যদি বলি আই আই কেম লাস্ট নাইট, আমি গত রাতে এসেছি, আই কেম লাস্ট নাইট। এখানে সাবজেক্ট হচ্ছে কে, আই, ভাব হচ্ছে কি, কেম। এখন আমরা যারা বাঙালি আমরা ছোটবেলা থেকে শিখেছি বার উপরে অবজেক্ট বসে, বাট এটা রং আইডিয়া। সবসময় বার উপরে অবজেক্ট বসে না, সবসময় বার উপরে অবজেক্ট বসে না, অবজেক্ট সবসময় দরকার হয় না। এই যে লাস্ট নাইট এটা অবজেক্ট নয়, এটা কিন্তু অবজেক্ট নয়, এটার নাম হচ্ছে মডিফায়ার। হ্যাঁ, এটা মডিফায়ার, এবং এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। এটা টাইম, এটা আমি কখন আসছি, প্রশ্নটা আপনি কি দিয়ে করছেন এখানে দেখেন তো, আমি এসেছিলাম কখন, ওয়েন। তাহলে যদি হোয়েন দিয়ে প্রশ্ন হয় তাকে বলা হয় মডিফায়ার অফ টাইম। আমি বুঝে যাচ্ছি যে বার বিপরে সবসময় অবজেক্ট বসে না। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, ওয়াক স্লোলি, হি ওয়াক স্লোলি, হাঁটে। কিভাবে হাঁটে? তো আমরা প্রশ্ন করছি কি দিয়ে দেখেন তো একটু করে, আমরা প্রশ্ন করছি হাউ দিয়ে। সে হাঁটে, সে কিভাবে হাঁটে, স্লোলি। এই যে স্লোলি জিনিসটা মডিফাই করতে ভাবকে, এটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার বা মডিফায়ার অফ ম্যানার। হাউ, হাউ হাঁটে। তাহলে এই যে স্লোলি আপনি অবজেক্ট বলতে পারবেন না, এটাকে বলা হয় মডিফায়ার, মডিফায়ার অফ ম্যানার। আবার আমি যদি বলি হি ওয়েন্ট টু লন্ডন, হি ওয়েন্ট লন্ডন, সে লন্ডনে গিয়েছে। প্রশ্ন যদি দেখেন লন্ডনের জন্য কি প্রশ্ন, ওয়্যার, কোথায় গিয়েছে, লন্ডনে গিয়েছে। এই যে লন্ডন এটা কিন্তু প্লেস, জায়গা, এটা অবজেক্ট না, এটা প্লেস, জায়গা, নট অবজেক্ট। ঠিক আছে, খেয়াল দিতে হবে কোনটা অবজেক্ট কোনটা সাবজেক্ট কোনটা মডিফায়ার। তো এখানে আমি যেটা বারবার মিন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মডিফায়ার হচ্ছে তিনটা। একটা নাম হচ্ছে মডিফায়ার অফ ম্যানার, আর একটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস, আর একটা নাম হচ্ছে মডিফায়ার অফ টাইম। ঠিক আছে, মডিফায়ার অফ ম্যানার, মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ টাইম। আবার বলছি, মডিফায়ার অফ ম্যানার কে প্রশ্ন করবেন হাউ দিয়ে, আর মডিফায়ার অফ প্লেস কে প্রশ্ন করবেন ওয়্যার দিয়ে, আর মডিফায়ার অফ টাইম কে আপনি প্রশ্ন করবেন when দিয়ে। ঠিক আছে, এগুলো যদি একবার মাথায় ঢুকে দিতে পারেন আপনি দেখবেন নিজে নিজে এখন বানাইতে পারবেন, আমি দেখাবো আপনাকে। ওকে, এই হচ্ছে মডিফায়ার ছিল। এবার যদি বলো ভাব, আপনি ভাব কাকে বলে, ভাব মানে হচ্ছে একচুয়ালি কাজ। আমরা সবাই জানি ভাব মানে কাজ বোঝাবে, যদি কোনো কিছু বলে তাকে বলা হয় ভাব, কাজ বোঝাবে। আর একটা রয়েছে ভাব ফ্রেজ, অক্সিলারি ভাব এবং মেইন ভাবকে বলা হয় ভাব ফ্রেজ। আমি যদি উদাহরণ দিই, হি ওয়েন্ট টু লন্ডন, হি ওয়েন্ট টু লন্ডন, এখানে ভাব হচ্ছে ওয়েন্ট। বাট আমি যদি বলি হি ইজ কামিং, হি ইজ কামিং, এখানে ভাব কে, এখানে বাপ অ্যাকচুয়ালি নাই, এটা নাম হচ্ছে বাপ ফ্রেজ, এটা বাপ না, এটাকে বলে বাপ ফ্রেজ। অক্সিলারি বাপ হচ্ছে ইস, মেইন বাপ হচ্ছে কামিং। আর অক্সিলারি বাপ এবং মেইন বাপ দুটোকে মিলে একসাথে কি বলা হয়, এটাকে বলা হয় বাপ ফ্রেজ। আর যদি শুধু সিঙ্গেল একটা ওয়ার্ড থাকে বাবে, সেক্ষেত্রে এটাকে বলা হয় বাপ। তাহলে একটা হচ্ছে ভাব, একটা হচ্ছে বাপ ফ্রেজ। এগুলো আপনাকে ক্লিয়ার থাকতে হবে। ওকে, ভেরি ইজি। হ্যাঁ, যেটা করব, ছোট ছোট আমি এক্সাম্পল গুলো দিয়ে আপনাদেরকে একটা একটা এক্সপ্লেন করে দিব, এবং দেখাবো in in practical life how we are using this structure to make sentence। যেমন আমি প্রথম এক্সাম্পলটা যদি আপনাদেরকে বলি, প্রথমটা আমি কি দিয়েছি, he bought a cake। আমি একটা একটা এক্সপ্লেন করছি। এটা সাবজেক্ট হচ্ছে হি, এটা সাবজেক্ট। বাপ হচ্ছে বট, এটা বাপ। কিনেছে কেক, এটা কি অবজেক্ট। কি হইলো, একটা সাবজেক্ট একটা বাপ একটা অবজেক্ট দিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করেছি। সে একটা কেক কিনেছে, হি bought a cake। এরপর নেক্সট, নেক্সট হচ্ছে হি সাবজেক্ট, প্লেইং এটাকে হচ্ছে বা ফ্রেজ, এটা বা ফ্রেজ। খেলছে, খেলছে, হোয়াট, হোয়াট ইজ, হোয়াট ইজ হি প্লেইং, সে কি খেলছে, অবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি এখানে, ক্রিকেট, এটা অবজেক্ট। সাবজেক্ট, বাফ, অবজেক্ট, সাবজেক্ট,
এটা বা ফ্রেজ বলতে হবে অবজেক্ট। ওকে, নেক্সট। উইল মিট উইথ রাহুল। সাবজেক্ট হি, বাফকে উইল মিট, দেখা করবে কার সাথে? উইথ হোম। উইথ হোম। উইথ হোম কার সাথে? এটা object, এটা রাহুল, এটা অবজেক্ট এখানে। উইথ হোম সাথে, অবজেক্ট। এরপর আর সাবজেক্ট, বা হচ্ছে ওয়ার্কস, সে হাঁটে। কিভাবে হাঁটে? আস্তে আস্তে হাঁটে, স্লোলি। এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। সাবজেক্ট, ভার্ব, এটা কি অ্যাডভার্ব। তো এটা না, অ্যাডভার্ব এটাকে বলা হয় মডিফায়ার্স, এবং এটাকে বলা হয় মডিফায়ার অফ মডিফায়ার অফ ম্যানার। মডিফায়ার অফ ম্যানার, সে কিভাবে হাঁটে, সে কিভাবে হাঁটে, এটাকে বলা হচ্ছে মডিফায়ার অফ ম্যানার। ওকে, আরো যে মানে ফাইভ টি গ্লোভস, এখানে সাবজেক্ট হচ্ছে টি, বা হচ্ছে গ্লোভস। একটা সাবজেক্ট, একটা পানির ভাব, একটা সাবজেক্ট, একটা পানির ভাব। তাহলে এটা ভাব, একটা ভাব, এটা তো। ওকে, সিক্স। কি একটা সাবজেক্ট, এর মধ্যে ভাব এসেছিল, এসেছিল কখন? কখন? মান্থ এগো, এক মাস আগে। It came a month ago. তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে came, কখন? টাইম, ম্যানার, প্লেস, টাইম। এটা কি হলো? টাইম। সাবজেক্ট বা মডিফায়ার অফ টাইম, মডিফায়ার অফ টাইম। ওকে, এরপর সেভেন। সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ওয়েন, গিয়েছিল। প্রশ্ন হইতে পারে কোথায় গিয়েছিল, সে কোথায় গিয়েছে? প্লেস, লন্ডন, এটা প্লেস, এটা নাম হচ্ছে প্লেস। ওয়েন্ট টু লন্ডন, গিয়েছে, লন্ডনে গিয়েছে। সে কোথায় গিয়েছে? লন্ডনে গিয়েছে, ওয়েন্ট টু লন্ডন। ওকে, তাহলে এগুলো বুঝতে হবে। নেক্সট, আমি যদি বলি যে bought a cake very quickly from well food started. ওকে, তাহলে ওকে, এখানে ভাব কে, এখানে ভাব হচ্ছে, এখানে ভাব হচ্ছে ভাব, এখানে ভাব হচ্ছে ভাট, ভাব, এটা ভাব। কিনেছে কি, এটা সাবজেক্ট। কিনেছে কেক, একটা কেক। কিভাবে কিনেছে? ভেরি কুইকলি। কিভাবে কিনেছে? ভেরি কুইকলি, এটা ম্যানার। কিভাবে কিনেছে? ম্যানার। কে কিনেছে? ফ্রম ওয়েল ফুড, এটা প্লেস। কখন কিনেছে? ইয়েস্টারডে, এটা টাইম। তাহলে দেখেন একটা সেন্টেন্স আমি সবগুলো ব্যবহার করেছি। কি কি? সাবজেক্ট প্রথমে দিয়েছে, সাবজেক্ট, এরপর ইউজ করেছি ভার্ব, এরপর ইউজ করেছি অবজেক্ট, এরপর ইউজ করেছি ম্যানার, এরপর হচ্ছে প্লেস, এরপর হচ্ছে টাইম। আপনি যদি সুন্দরভাবে গুছিয়ে বলেন, কেউ কেউ যদি দেখেন তো, সে একটা কেক কিনেছে খুব দ্রুত রয়্যাল ফুড থেকে গত রাতে। ঠিক আছে, সিরিয়াল মেনটেন করতে হবে আপনাকে। সেন্টেন্স স্ট্রাকচার যখন আপনি করতে যান, আমি দেখাবো, ট্রান্সলেশন করে দেখাবো, বাট স্ট্রাকচার গুলো আপনাকে ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট, এরপরে ভাব, এরপরে অবজেক্ট, এরপরে ম্যানার, প্লেস, টাইম। তিনটা আপনি দিতে পারবেন, কিন্তু আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে। ওকে, আমি আর এক্সাম্পল দিব। এরপরে হচ্ছে দেখেন, আই লাভ মাই মাদার। এখানে বাফ কে, লাভ, সাবজেক্ট কে আই। কাকে ভালোবাসি আমি? কাকে কাকে কাকে? মাই মাদার, এটা অবজেক্ট। আমার মাকে ভালোবাসি। হুম ডু আই লাভ? হুম ডু আই লাভ? মাই মাদার। ওকে, এরপর সাবজেক্ট কে হি, বাফ কে কিল, সে হত্যা করেছে। কাকে হত্যা করেছে? কাকে? অবজেক্ট, দা বয়। কখন হত্যা করেছে? কখন কখন? লাস্ট নাইট, এটা টাইম, এটা মডিফায়ার অফ টাইম। ঠিক আছে, তাহলে আপনি যখন সিরিয়াল মেনটেন করবেন, কোনো যখন সেন্টেন্স লিখবেন ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশে, প্রথমে দেখবেন সাবজেক্ট দিয়েছেন কিনা, তারপর দেখবেন ভার্ব দিয়েছেন কিনা, তারপরে দেখবেন অবজেক্ট আছে কিনা, অবজেক্ট থাকলে অবজেক্ট দিবেন। এরপর দেখবেন ম্যানার আছে কিনা, ম্যানার পরে প্লেস আছে কিনা, এরপর টাইম। সিরিয়াল মেনটেন করতে হবে। আগে সাবজেক্ট হবে, এরপরে বাপ হবে, এরপর অবজেক্ট, এরপরে ম্যানার, প্লেস, টাইম, তখন একটা কারেক্ট সেন্টেন্স হবে। আমি দেখাবো। হি কল মি সো মেনি ইয়ার্স এগো, এখানে সাবজেক্ট কে? হি। বাপ কে কল, সে আমাকে কল দিয়েছে। কাকে দিয়েছে? আমাকে। মিট, অবজেক্ট। কখন দিয়েছে? কখন? এই যে এত বড় সো মেনি ইয়ার্স এগো, এটাকে এটাকে বলা হচ্ছে টাইম, মডিফায়ার অফ টাইম, মডিফায়ার অফ টাইম। সে কখন কল দিয়েছে? আমাকে অনেক বছর আগে, অনেক বছর আগে সে আমাকে কল দিয়েছিল। এরপর সাবজেক্ট হচ্ছে কি? আই।
বাফকে ফাউন্ড, আমি পেয়েছিলাম, কাকে পেয়েছিলাম? কাকে? হিম, অবজেক্ট। কোথায় পেয়েছিলাম? ইন রাজশাহীতে, এটা প্লেস। কখন পেয়েছিলাম? গত রাতে, লাস্ট নাইট। আমি তাকে গতকাল রাজশাহীতে পেয়েছিলাম। সিরিয়াল মেনটেন করতে হবে। সাবজেক্ট, বাফ, অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম। ওকে, এই পদটা বাফকে প্রোভাইড, আমাদেরকে প্রোভাইডস করে। কাদেরকে প্রোভাইডস করে? আমাদেরকে, আস। প্রোভাইডস করে উইথ ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স, এগুলো হচ্ছে অবজেক্ট। কি প্রোভাইড করে সে আমাদেরকে? কি, হোয়াট, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, এখানে সাবজেক্ট হচ্ছে হি। ভাব হচ্ছে, এটা বলেছে লাভ, তো এটা হি হবে না, এটা আবার দে অ্যাকচুয়ালি। এটা দে হবে। হি লাভ ইচ আদার কিভাবে হবে? তা হয়তো আর একটা লিখতে ভুল করছে। হি হবে না, এটা দে হবে। দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। কাকে ভালোবাসে? একে অপরকে, এটা অবজেক্ট। ওকে, সাবজেক্ট হচ্ছে হি। ভাব হচ্ছে কেম, এসেছিল। কিভাবে এসেছিল? টুপি, টুপি কিভাবে? সাইলেন্টলি, এসেছিল। হি কেম সাইলেন্টলি। এখন একটু ব্যাকগ্রাউন্ডে যাইতে হবে, স্ট্রাকচার গুলো আবার মনে রাখতে হবে। এই চারটা স্ট্রাকচার আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে? structure আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এগুলো, এই যে সাবজেক্ট প্লাস বা, তারপর হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস বা প্লাস অবজেক্ট, এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস বা প্লাস অবজেক্ট প্লাস মডিফায়ার। এই চারটা স্ট্রাকচার আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এখন এই চারটা স্ট্রাকচার যদি আপনি জানেন, আগে তো ছোট ছোট শুরু করতে হবে। আপনি কিভাবে ছোট ছোট সেন্টেন্স গুলো তৈরি করবেন বা ট্রান্সলেশন করবেন, আমি এভাবে একটা একটা করে দেখাচ্ছি। যেমন আমি যদি বলি আপনাকে, বাংলা ভাষায় আমরা ছোটবেলায় পড়েছিলাম আমি ভাত খাই। আমি ভাত খাই। বাংলা এবং ইংলিশের মধ্যে একটু পার্থক্য আছে। বাংলা ভাষায় আমরা আগে দিই সাবজেক্ট, পরে দিই অবজেক্ট, এরপরে দিই যে বা, অর্থাৎ বাপটা সবার শেষে দিই। ইংলিশের ক্ষেত্রে উল্টা। উল্টা মানে আগে হবে সাবজেক্ট, এরপরে দিতে হবে বা, এরপরে হবে অবজেক্ট। তাহলে এটা যদি আমি আমি বাদ, ইংলিশে কি কি হবে? আই ইট রাইস। বাদ চলে গেছে পরে, বাপটা চলে আসছে আগে। আপনাকে এইভাবে মেনটেন করতে হবে, অর্থাৎ আগে সাবজেক্ট, তারপরে ভাব। সাবজেক্টের পরপরই ভাব দিতে হবে। এরপর যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট দিবেন। এভাবে যদি আপনি চিনতে পারেন, ছোট ছোট গুলো যদি আপনি তৈরি করতে পারেন, এবার আস্তে আস্তে গুলো পারবেন। আগে ছোট ছোট গুলো তৈরি করতে জানতে হবে। যেমন আমি আপনাদেরকে আর কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আপনাদেরকে বলতে হবে আমার সাথে সাথে। আমি 8-10টা করে দিব, এরপর আপনারা আমাকে বলবেন। যেমন আমি যদি বলি বাংলাদেশ, বাংলাদেশ দিন দিন উন্নতি হচ্ছে। হুম, বাংলাদেশ দিন দিন উন্নতি হচ্ছে। ও, তাহলে আমি একটু বাংলা লিখে দিলাম, বাংলাদেশ। বাংলা বুঝতে হবে কি করে, এগুলো প্র্যাকটিক্যালি জানতে হবে। দিন দিন উন্নতি হচ্ছে। ওকে, আপনাকে যদি আমাকে ট্রান্সলেশনটা দেখাইতে হবে। তাহলে এর উন্নতি হচ্ছে, এ, বাংলাদেশ, বাংলাদেশ, এটা সাবজেক্ট। হচ্ছে বাফ, ডেভেলপিং, কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, এখনো চলমান, ইজ ডেভেলপিং। তারপরে কি, এখানে অবজেক্ট আছে? অবজেক্ট নাই। এখানে একটা শব্দ বাকি আছে, দিন দিন। দিন দিন মানে ডে বাই ডে, এটা টাইম। ডে বাই ডে। তাহলে দেখেন তো এটা কি হইলো স্ট্রাকচারটা। প্রথমে হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব, এরপরে এই যে ডে বাই ডে যেটা দিচ্ছেন, এটা কি? এটার নাম হচ্ছে মডিফায়ার অফ টাইম। এটা একটা মডিফায়ার, এবং এই মডিফায়ারটার নাম হচ্ছে টাইম। কেউ বলছে টাইম, এটা আপনি দেখবেন হোয়েন দিয়ে প্রশ্ন করতে হচ্ছে। বাংলাদেশ উন্নতি হচ্ছে কখন? দিন দিন, দিন দিন, দিন দিন। তো এইভাবে যদি আপনি জানেন, দেখবেন আপনি সবগুলো ট্রান্সলেশন নিজে নিজে করতে পারবেন, কারো সাহায্য লাগবে না, আপনি নিজে নিজে পারবেন। আমি আর আপনাকে এক্সাম্পল দিচ্ছি। সে গত রাতে, সে গত রাতে আমাকে কল দিয়েছিল। কল দিয়ে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আপনি এখন বলবেন। তাহলে আমি বলছি, দেখেন আমি কিভাবে করছি। আমি একদম লাস্ট পেয়ে যাচ্ছি, আমি যাতে আপনাদেরকে কয়েকটা ব্ল্যাঙ্কে দেখাই। হুম। সে আমাকে গত কল দিয়েছে। ওকে, এবার আমি দেখছি কি লিখছি। আমায় সে আমায় গত রাতে কল দিয়েছে। গত রাতে কল দিয়েছিল, কল দিয়েছিল। ওকে, সেন্টেন্স। তারপরে কি বলবেন? কল দিয়ে সে আমাকে অনেক বকাঝকা করেছে। কল দিয়ে আমায়, কল দিয়ে আমায় প্রচন্ড বকাঝকা করেছে, আমায় সে বকা দিয়েছে।
আমার সে অনেক বকা দিয়েছে। ওকে, তাহলে এটাকে আমি এখন লিখবো। এই দুইটা সেন্টেন্স আমি দিয়েছি, দুইটাকে আমি দেখেন আমি কি ইংলিশ লিখবো। কল দিয়েছে আমাকে সে, সে মানে ইংলিশে কি লিখবো? হি, এটা সাবজেক্ট। কাকে কল দিয়েছিল? আমাকে, হি কল। ফার্স্ট টাইম যেহেতু কল, কাকে কল দিয়েছে? আমাকে, হি কল মি। কখন দিয়েছে? কখন কখন কখন? লাস্ট নাইট। হি কল মি লাস্ট নাইট। দেখেন কত সুন্দর করে আমি সাজিয়েছি। তুমি সাবজেক্ট হি, এরপরে বাফ কল, এরপরে অবজেক্ট মি, এরপরে মডিফায়ার অফ টাইম। এটা মডিফায়ার অফ কি? টাইম। কখন দিয়েছে? গত রাতে। আচ্ছা, সে আমাকে গত রাতে কল দিয়েছিল। এবার কল দিয়ে আমার সে অনেক বকা দিয়েছে। ওকে, হি, বকা দেয়া মানে হচ্ছে অনেকগুলো শব্দ আছে, আমি একটা দিলাম। রিভিউ, রিভিউ বকা দেয়া। হি রিভিউ মি আ লট, আমাকে প্রচুর বকা দিয়েছে। হুম, ইন কলিং বা ইন কলিং বলতে হবে না, যেহেতু সে কল দিয়েছে আমি বলেছি লট দিতে হবে। সে আমাকে অনেক বকা দিয়েছে। হি রিভিউ মি আ লট। সেকেন্ড সাবজেক্ট হি, বাফকে রিভিউ, কাকে দিয়েছে? আমাকে। পরিমাণ হাউ, মানে হাউ, পরিমাণ হাউ, হাউ এটা মডিফাই প্লে বা ম্যানার। হাউ এ লট, ঠিক আছে, এ লট। হি রিভিউড মি এ লট, এটা যদি পরিমাণ বুঝায়, পরিমাণ, ফ্রিকোয়েন্সি, এগুলোকে আমরা অ্যাডভার্ব বলি, মডিফায়ার অফ এটাকে ম্যানার বলতে হবে। হুম, এইভাবে আমি আরো কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। যেমন আমি যদি বলি বাংলাদেশ হচ্ছে একটা নদী মাত্র। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বলে আগে, উন্নয়নশীল দেশ। যারা আমরা ছোটবেলা ট্রান্সলেশন করতাম উন্নয়নশীল দেশ। যেমন যারা ব্যাংকে পরীক্ষা দিবে বা যারা ফ্রি হ্যান্ড রাইটিং, যারা আইএলটিএস দিতে চায় বা অনেক বিদেশে চলে যেতে চায়, আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে। এভাবে বাংলা থেকে ইংলিশ করতে হবে ট্রান্সলেশন। অর্থাৎ ট্রান্সলেশন না করলে আপনাকে প্যারাগ্রাফ লিখতে দিল, তা আপনি প্যারাগ্রাফটা লিখবেন। আপনি প্যারাগ্রাফ কেউ লিখবে, আপনি আগে বাংলা চিন্তা করেন। আমি যদি বাংলা আগে বাংলা চিন্তা করি তারপর ইংলিশ লিখি, রাইট? আমি বলতে চাচ্ছি বাংলাদেশ হচ্ছে একটা উন্নয়নশীল দেশ, তাহলে এটা ইংলিশ কিভাবে করবো? বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ সাবজেক্ট বা কি হবে? ইজ। বাংলাদেশ ইজ, বাংলাদেশ হচ্ছে ইজ এ কোন কান্ট্রি? হোয়াট কাইন্ড অফ কান্ট্রি? ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। এখানে সাবজেক্ট বাংলাদেশ, বাফ কে ইজ। বাংলাদেশ ইজ হোয়াট? অবজেক্ট, হোয়াট? এ ডেভেলপিং, এটা অবজেক্ট, এ ডেভেলপিং কান্ট্রি। ছেলেরা সকাল থেকে খেলছে, ছেলেরা সকাল থেকে খেলছে, সকাল থেকে মানে খেলাধুলা করছে, খেলছে। তাহলে এটা আপনাকে টেন্স বুঝতে হবে। টেন্স, কখন থেকে খেলছে? সকাল থেকে। এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? the the boys, the boys have been playing, have been playing। আর কি প্রশ্ন করতে পারে আমাকে, আপনি হ্যাভ বিন প্লেইং কেন দিলেন? এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিতে। কখন থেকে? সিন্স মর্নিং, সিন্স মর্নিং, সকাল থেকে তারা খেলছে। ঠিক আছে, বর্ষাকালে বৃষ্টি হয়, বর্ষাকালে বৃষ্টি পড়ে, বর্ষাকালে বৃষ্টি হয়। তাহলে বর্ষাকালে যদি বৃষ্টি হয়, এটা আমরা ইংলিশে লিখতে চাই, কি হবে? কখন হয়? বর্ষাকালে কি হয়? বৃষ্টি পড়ে। ইট রেইন, সাবজেক্ট হচ্ছে ইট, বা রেইন, বৃষ্টি পড়ে কখন? ইন রেইনি সিজন, ইন রেইনি সিজন, ইন রেইনি সিজন। দেখেন তাহলে এখানে সাবজেক্টে বা হচ্ছে রেইনস। রেইনি সিজন এটা কখন? টাইম, ইন টাইম, এটা মডিফায়ার অফ টাইম। এভাবে ছোট ছোট জিনিসগুলো আপনাকে আগে শিখতে হবে, তারপর আপনি বড় বড় করে লিখতে হবে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সরকারকে, সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এরকম সমস্যাগুলি সমাধানের জন্য, অর্থাৎ দুর্নীতি, দুর্নীতি দমনের জন্য, দুর্নীতি দমনের জন্য সরকারকে, সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে দেখেন আমি বলি, কাকে গ্রহণ করতে হবে? সরকারকে। কি গ্রহণ করতে হবে? পদক্ষেপ। কিসের জন্য? দুর্নীতি দমনের জন্য। তার প্রথম কাজ কি? এখন এই যে একটা বাংলা দেখলাম, এই বাংলা যখন আপনি ইংলিশে করবেন, আপনার প্রথম কাজ সাবজেক্ট খোঁজা। এই কাজটা কি করবে? গভর্নমেন্ট করবে, দ্য গভর্নমেন্ট, এটা সাবজেক্ট। দ্য গভর্নমেন্ট কি করবে? দ্য গভর্নমেন্ট, আমি কি বলে দিচ্ছি, গ্রহণ করতে হবে।
ওকে বাধ্য করছি আমরা। গভর্নমেন্ট মানে হবে, হবে, পেতে হবে, করতে হবে, পড়তে হবে, মারতে হবে, ধরতে হবে, বলে হ্যাভ টু হয়। যেহেতু দ্য গভর্নমেন্ট সিঙ্গুলার সেজন্য হ্যাজ টু দিছি। গভর্নমেন্ট হ্যাজ টু কি করতে হবে? পদক্ষেপ গ্রহণ করতে হবে, হ্যাজ টু টেক, গ্রহণ করা মানে টেক, পদক্ষেপ মানে স্টেপস, স্টেপস অবজেক্ট। একটা সাবজেক্ট হচ্ছে দ্য গভর্নমেন্ট, বা হচ্ছে হ্যাজ টু টেক, বা হ্যাজ টু টেক, গ্রহণ করতে হবে স্টেপস অবজেক্ট। কিসের জন্য? কিসের জন্য? টু সলভ, সলভ কারাপশন, বা কন্ট্রোল কারাপশন, কন্ট্রোল কারাপশন বা টু সলভ কারাপশন। এখানে প্রশ্ন করতে, টু সলভ কারাপশন এটা কি? এটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। এগুলো আমি এখনো পড়াইনি, এটা একটু কমপ্লেক্স সেন্টেন্স আমরা করবো, তখন আমরা দেখাবো ইনফিনিটিভ ফ্রেজ আছে, নাউন ফ্রেজ আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে। এগুলো একটু টাফ, এগুলো একটু সময় লাগবে, বাট মিনিমাম যেগুলো জানতে হবে, ছোট ছোট গুলো যদি আপনি জানেন, তাহলে আপনি মোটামুটি আপনি ইংলিশের যে সেন্টেন্স গুলো রয়েছে সেগুলো আপনি বলবেন। যেমন আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন, বলছে ভাই আমার আমার মেয়ে অসুস্থ, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমার মেয়ে অসুস্থ, আজকে আমার মেয়ে অসুস্থ, আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, তোমার সাথে বেশি কথা বলতে পারবো না ভাই। আমি এ আমি আজকে তোমাকে সময় দিতে পারবো না। আমি আজকে তোমাকে সময় দিতে পারবো না। সময় দিতে পারবো না। কেন পারবো না? আমার মেয়ে অসুস্থ। আমার মেয়ে অসুস্থ। আমার মেয়ে অসুস্থ। আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ওকে, তাহলে এই যে সেন্টেন্স গুলো আমি আপনাদেরকে এখন করে দেখাবো। দেখো, তাহলে আমি আজকে তোমাকে সময় দিতে পারবো না। তাহলে প্রশ্ন হইতে পারে কে পারবে না? কে পারবে না? আমি পারবো না। তবে আই কান, আই কান পারবো না। কি পারবো না? আই কান গিভ মাচ টাইম, মাচ টাইম ইউ। আজকে আমি তোমাকে ভাই বেশি সময় দিতে পারবো না। কেন পারবো না এটা বলছি। মাই ডটার, মাই ডটার ইজ নট ওয়েল, শি ইজ লিটল বিট সিক, শি ইজ লিটল বিট সিক, অনেক অসুস্থ, সিক। So, so I have to, so I have to go to my home as soon as possible. As soon as, বা যত দ্রুত সম্ভব পসিবল। খাতা লিখলাম আর কি, as it is না লিখে। দেখেন কত সুন্দর লিখলাম। I'm very much thank you. My daughter is not well. She's a little bit sick. So I have to go to my home as soon as possible. ঠিক আছে? আস্তে আস্তে সময় লাগবে, টেক্সটটা আপনারাও পারবেন। তো আস্তে 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 এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে প্র্যাকটিস করতে শিখতে হবে। একদিনে কেউ, একদিন পণ্ডিত একজন এরকম কেউ নাই, দু মেলা ইংলিশে কথা বলতে পারে, ইংলিশে লিখতে পারে, বলতে পারে। টেক্সটটা যেমন ছোট ছোট থেকে প্র্যাকটিস করে করে হবে। আর এক্সাম্পল দিচ্ছি আমি। আপনি বললেন সে প্রতিদিন আমার বিরক্ত করে, সে প্রতিদিন আমার বিরক্ত করে। ঠিক আছে? এখন আমি যেহেতু ইংলিশ পারি সেজন্য আমার জন্য এটা কঠিন না, প্রতিদিন আমার বিরক্ত, কিন্তু আপনাকে এখন ইংলিশে চিন্তা করতে হবে। এখন আপনার কাজ কি হবে, প্রথমে এটা বাংলায় দেখেছেন আপনি, সে প্রতিদিন আমার বিরক্ত করছে, আপনি বাংলায় দেখেছেন, আপনি আপনার এটা ইংলিশে লিখবেন। এখন সে বিরক্ত, সে বিরক্ত করা ইংলিশ কি? ডিস্টার্বস। ডিস্টার্বস, তাকে ডিস্টার্বস করে, আমাকে, মি। কখন ডিস্টার্ব করে? প্রতিদিন, রেগুলারলি, এভরিডে। তাহলে তাকে কঠিন না কিন্তু, কত সুন্দর সাজাচ্ছি। সাবজেক্ট হি, এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ডিস্টার্ব, অবজেক্ট হচ্ছে মি। এটাকে কি বলে? মডিফায়ার অফ টাইম। কত সুন্দর! সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মডিফায়ার অফ টাইম, মডিফায়ার অফ টাইম। এভাবে আপনাকে একটু প্রথম প্রথম কয়েকবার চিন্তা করতে করতে আপনার মাথায় চলে আসবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মডিফায়ার অফ টাইম। সে আমার প্রতিদিন বিরক্ত করে, সে প্রতিদিন আমার বিরক্ত করে। ওকে, এটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে যদি আমি বলি, তাহলে কি হবে? আমি যদি বলি ছেলেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে নষ্ট হয়ে যাচ্ছে প্রশ্ন নিতে পারে।
ছেলেটা, ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, ছেলেটা ঠিক আছে, নষ্ট হয়ে যাচ্ছে, বিকামিং রুলিং, নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, দিন দিন মানে ডে বাই ডে। আগে প্রথমে আপনাকে বুঝতে হবে কি নষ্ট হয়ে যাচ্ছে, ছেলেটা, দ্য বয়, দ্য বয়, দ্য বয় ইজ রুইনিং, নষ্ট হয়ে যাওয়া মানে রুইনিং, রুইন থেকে রুইনিং, দ্য বয় ইজ রুইনিং ডে বাই ডে, দিন দিন, ডে বাই ডে। এভাবে আপনাকে সেন্টেন্স গুলো মেক করতে হবে। ওকে, আমি যদি কয়েকটা দিয়ে দেখি আপনারা পারেন কিনা। হ্যাঁ, লক্ষ্মী গতকাল আমায়, হ্যাঁ, হ্যাঁ, লক্ষ্মী গতকাল আমায় আহ, হত্যা করতে চেয়েছে। এখন আমি লিখছি কি লোকটি গতকাল আমায় হত্যা করতে চেয়েছে। ওকে, কে চেয়েছে? লোক, দিস ম্যান, মানুষটা অথবা ম্যান চেয়েছে, চেয়েছে, ওয়ান চেয়েছে, রাইট, ফার্স্ট টাইম ওয়ান, মাত্র পারে না, চেয়েছিল আর কি, ওয়ান টু কিল মি। কখন খেয়েছে, কখন? লাস্ট নাইট, লাস্ট নাইট। তাহলে দেখেন আমি আপনাকে just বোঝাচ্ছি, বাংলা থেকে একরকম, ইংলিশে কিন্তু একরকম। কে চেয়েছে? মানুষ চেয়েছিল, ওয়ান, মানে ওয়ান, এটিও বা, এটিও বা, দুটোই বা, একটা ফানিট বা একটা নন ফানিট বা। আমি যখন আপনাদের ক্লাস করাবো আপনারা বুঝতে পারবেন। বা অনেকগুলো ক্যাটাগরি আছে, ফানিট বা, নন ফানিট বা, ট্রানজিটিভ বা, ইন্ট্রানজিটিভ বা, পজিটিভ বা, লিঙ্কিং বা, বিশাল সেকশন, এগুলো শুনলে মাথা ঘুরাবে। আপাতত বাপ শিখেন, ওয়ান্টেড টু কিল মি, কাকে? আমাকে, কখন? লাস্ট নাইট। তো ভাই আমি যখন লিখবো তখন আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। সাবজেক্ট, বাফ, অবজেক্ট, তারপরে হচ্ছে মডিফায়ার, ম্যানার, প্লেস, টাইম। যেমন আমি যদি আরো বলি, আমি যখন ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম তখন আমি প্রতিদিন, প্রতিদিন দুধ খেতাম রাত্রিবেলা। এখানে আমাদের গাভী ছিল। তো কি হবে, এটা আমি যদি কম্পারিজনে দেখি, আই ইউজ টু, আই drink milk every night, every night. কখন? কখন? in my childhood, in my childhood, শৈশবে, বা আমি যখন ছোট ছিলাম। এখানে সাবজেক্ট কে? আই। বাপ কে? ইউজ টু ড্রিঙ্ক, আমি খেতে অভ্যস্ত ছিলাম, খেতে অভ্যস্ত ছিলাম দুধ, মিল্ক। কখন? প্রতি রাত। তখন এটা যখন আমি শিশু ছিলাম। তো আমি বলতে আপনাকে, এখন থেকে চিন্তা করবেন ছোট ছোট সেন্টেন্স গুলো ইংলিশে লিখার সময়। যেমন আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিবেন, হ্যাঁ, আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন, কিভাবে লিখবেন? আজকে, আজকে একটা খুবই ভালো দিন, টুডে, টুডে ইজ এ, টুডে ইজ এ ভেরি অসপিসিয়াস ডে, অসপিসিয়াস ডে, অসপিসিয়াস মানে শুভ দিন। আজকের দিনটা খুবই শুভ দিন। কেন? টুডে ইজ মাই মমস বার্থডে, আজকে আমার মায়ের জন্মদিন, আমার মায়ের আজকে জন্মদিন, বার্থডে। ওকে, ইটস মমস বার্থডে, ইটস মাই মমস বার্থডে, আজকে আমার মায়ের জন্মদিন। আমি আমার মাকে অনেক ভালোবাসি, আই লাভ মাই মাদার সো মাচ, আই লাভ মাই মাদার সো মাচ, মাদার সো মাচ। যদিও মাঝে মাঝে আমার মায়ের সাথে আমার ঝগড়া হয়, বাট এগুলো আমরা বেশিক্ষণ মনে রাখি না। দো কমপ্লেক্স সেন্টেন্স শিখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স কানেক্টর ব্যবহার করতে জানতে হবে। দো sometimes, though sometimes we quarrel, quarrel, but though sometimes we quarrel, my mother, my mother always neglect, neglect those tiny matters, tiny matters, মানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাটার্স গুলো আমাদের ইগনোর করে, এবং লাভ নেই। তো আমি যে সাজেশনটা আপনাদেরকে বলবো, যেটা করতে হবে, সেটা হচ্ছে এভাবে actually যাবে না, যেটা করতে হবে সেটা হচ্ছে একটা শিখতে হবে আপনার বাসায় নিজে নিজে। এরকম একটা ভুলভাল লিখতে হবে, প্রথম প্রথম ফেসবুক যখন স্ট্যাটাসে ভুলভাল হবে,
বুলবুল লিখবেন। হ্যাঁ, বুলবুল লিখতে লিখতে দেখবেন আপনি আস্তে 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 নিজেই পারতেছেন আর কি। সময় লাগবে, টেক টাইম। যেমন ফ্রি হ্যান্ড রাইটিং, এটা actually অনেক প্র্যাকটিসের বিষয়, একেবারে স্পোকেন টু প্র্যাকটিসের বিষয়। বুলবুল বলতে বলতে, বুলবুল লিখতে লিখতে দেখবেন যে আপনি ধরতে পারতেছেন। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। এরকম জন্য আপনাকে একটা পার্টনার দরকার, যে আপনাকে হেল্প করবে, অর্থাৎ যার সাথে আপনি চ্যাট করতে পারবেন, একটু বলতে পারবেন। জন্য একটা পার্টনার থাকলে ভালো। প্রথমত অনেক লজ্জা পাই, রে বাবা এগুলো কি বলে, ইংলিশ ম্যান দেখাচ্ছে। বাট আলটিমেটলি দেখবেন যে আপনার দরকার হচ্ছে। প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি অনেকগুলো সেন্টেন্স দিতে, আপনার থেকে একটা সেন্টেন্স আপনি দিয়ে দিতে পারেন। এ গতকাল কি ছিল, ঠিক আছে? হলো। এ বা মানুষটা, মানুষটা সবসময়, সবসময় ফোন করে। বুঝছেন? মানুষের ভাষা, বাংলা শব্দ বুঝে আর আমার টাইম বেশি করে নেয়। ওকে, মানুষ সবসময় এমন করে, মানুষ তো সবসময় এমন করে। যেমন সে গতকাল এসেছে, বলে কি হবে? এসেছে, এসেছে। কখন এসেছে? গতকাল সে এসেছে। ঠিক নেম। কখন? ঠিক নেম লাস্ট নাইট। তবে স্টার্টে গত রাত এসেছে, অথবা স্টার্ট এসেছে। আর মানুষটা সবসময় এমন করে, তো কি হবে? দ্য ম্যান, দ্য ম্যান বিহেভস, বিহেভস লাইক দিস, বিহেভস লাইক দিস অলওয়েজ। এরকম সবসময় করে, অলওয়েজ এরকমই সবসময় করে। ম্যান বিহেভস লাইক দিস অলওয়েজ। এভাবে সে বিহেভ করে আমাদের সাথে। এভাবে আপনাকে আগে মাথায় একটু আনতে হবে, আস্তে আস্তে পারবেন আর কি, ঠিক আছে?